বামনহাট সার্কেলের একটি প্রাথমিক বিদ্যালয় পিকনিধারায় অবস্থিত, যেখানে সরস্বতী পূজা হয়নি। গত দুদিন আমরা জানি সরস্বতী পূজার দিন ছিল, সেটা হয়নি, এবং সেই কারণে অভিভাবকরা আজ বিক্ষোভ দেখিয়েছে। এই নিয়ে কি বলবেন? পুজো না হওয়াটা অবশ্যই ভুল। পুজো হওয়া উচিত ছিল। আমরা বারবারই এক কথা বলছি যে পুজো হওয়াটা অবশ্যই উচিত ছিল। তবে সঙ্গে এটা আরও বলা যায় যে যে ভুলটা ঘটেছে সেটা শোধরানোর জন্য আগামীকালকে সেখানে কিন্তু পুজো হচ্ছে। এই সরস্বতী পূজা না হওয়ার মানে কারণ কি জানতে পেরেছেন? ওনার সঙ্গে তো সরাসরি প্রধান শিক্ষকের সঙ্গে দেখা হয়নি, তো দেখা হলে আমরা পুরোটা জানতে পারবো। তো আগামীকাল উনি বিদ্যালয়ে পুজো করছেন, সেখানে গিয়ে আমরা খোঁজ নেব যে কি অ্যাকচুয়াল কারণটা ছিল যার জন্য পুজোটা হয়নি। আমরা যদি দেখি অভিভাবকরা আজ বিক্ষোভ জানিয়েছে, তো সেই সকল অভিভাবকদের প্রতি আপনার কি বার্তা থাকবে? প্রতিটা বিদ্যালয়ে পুজো হয়, ওনাদের আবেগ জড়িয়ে আছে। এতদিন ধরে পুজো হয়েছে, পুজো হয়নি, এই কারণে ওনারা বিক্ষোভ দেখিয়েছেন। তো এবার পুজো হচ্ছে, আশা করি পুজো হওয়ার পর ওনাদের আর বিক্ষোভের জায়গা থাকবে না। এবং এক্ষেত্রে যেটা, আপনি যেহেতু একটি বিশেষ পদে রয়েছেন এই সার্কেলে, তো আপনার এই পদ থেকে কোনো পদক্ষেপের কথা কি আপনারা ভেবেছেন? আমরা যেটা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এই কথা বলেছি যে পুজো করতেই হবে। আমি মাঝে এই কথাটাও বলেছি যে তিথি দেখে সমস্ত নিয়ম মেনে পুজো করা যায়। আমরা এই বিষয়ে যারা বিশারদ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পুজো শুভ দিন দেখে করা যায়। তো আমাদের পদক্ষেপ এটাই যে পুজো করতে হবে, এবং সেই মোতাবেক কিন্তু পুজো হচ্ছে, আমরা সেখানে উপস্থিত থাকবো। এবং আমরা জানি বাংলা একটা সম্প্রীতির জায়গা, যেখানে সকল ধর্মের সকল বর্ণের লোক একসাথে মিলেমিশে বসবাস করে। তো সেই জায়গা থেকে সরস্বতী পূজাকে আপনি কিভাবে দেখছেন? সরস্বতী পুজো হচ্ছে সম্প্রীতির একটা বার্তা দেয়। এই সম্প্রীতির বার্তা দেয় বলে আমার নিজের বিদ্যালয় বা বিভিন্ন বিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন আমি উপস্থিত থাকি। আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা মিলেমিশে থাকি। বাংলা এমন একটা জায়গা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে বাংলায় সবাই আমরা কাঁধে কাঁধ রেখে বাস করবো। তাই তো সরস্বতী পুজো প্রতিটা বিদ্যালয়ে হবে এবং সম্প্রীতিটা বজায় থাকবে। যিনি এই ধরনের ঘটিয়েছেন, ভবিষ্যতে যাতে অন্য এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই জন্য যে সকল শিক্ষকরা রয়েছেন, প্রধান শিক্ষক রয়েছে, তাদের প্রতি কি বার্তা থাকবে? এই ঘটনা অপ্রত্যাশিত, কোনো বিদ্যালয়ে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে আমরাও সেটা দেখব এবং খোঁজ খবর রাখবো। আমাদের আগে থেকে যদি জানা থাকতো আমরা নিশ্চয়ই পরামর্শ দিতাম এই ধরনের ঘটনা না ঘটানোর জন্য। এটা ঘটে গেছে একটা ভুল, তো ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আগামী দিনে এই ধরনের আর কোনো ঘটনা বামনহাট সার্কেলে ঘটবে না। আপনার নাম এবং আমি পরিচয়? হানিফ শিকদার, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামনহাট শাখার সভাপতি। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।